বাতা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম? বলেন। যার রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন, কি 8 রাকাত পরে একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে, কে কার আগে যাবে? আমি গুলশানে জুমা পড়াই, স্পষ্ট রমজানের শুরুতে বলে দে, এই 8 রাকাতওয়ালা মাযহাবে তাজাদের আপনারা বারান্দায় নামাজ পড়বেন, তারাবি ভিতরে না। ওখান থেকে পড়ে পড়ে চলে যাবেন, 20 রাকাতওয়ালাদের দিলে যেন ধাক্কা না লাগে। খবরদার, ইবাদত করবেন আল্লাহর। বাহাদুরি কেন? অহংকারী কেন? 8 রাকাত পড়বেন মেনে নিলাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। রমজানের নফল আমলের সওয়াব বেশি, এই মাসে করবেন না তো কোন মাসে করবেন? আল্লাহর জন্য পড়বেন। আমার সাথে রাগ করে আপনি 12 রাকাত বাদ দেন কেন? ওমরে ফারুকের সাথে রাগ করেন কেন? ওমরে ফারুকের সাথে তো আল্লাহ রাগ করে না। ওমরে ফারুকের দাম কত? আল্লাহ ওমরে ফারুকের উপরে খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুকের সাথে রাগ করে, আহা, আল্লাহ মাফ করে দেন। তাহলে কয় গুণ আল্লাহরা জান্নাত পাবে? 4 গুণ। ঈমানও আছে, আমলও আছে, জান্নাত রেডি। একজনই ঈমানও আছে, ফাগরি টাগরি সব ঠিক আছে, তসবি টসবি সব ঠিক আছে, জান্নাত রেডি। আরো কয় দায়িত্ব বাকি। একাকার হয়ে যাবে লাশ, জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে। আমার গায়ের জামা গেঞ্জি গুলো আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, ওমর কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপাল বড় খারাপ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখে পানি নেই, পানি নাই, পানি আনার চেষ্টাও করি না। নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। চোখের পানির এত দাম, আল্লাহর দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে 1 ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পিছনে যত অপরাধ করেছি, মানুষ আমাকে বড় বক্তা বলে চেয়ার দেয়, আল্লাহ জানে আমি কত বড় অপরাধী গুনাহগার। একটু যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে সবাই, সাহাবায়ে কিরামদের এত সুন্দর আমল, এরপরেও যদি জীবনভর কান্না করতে পারেন, আমাদের উপায় কি হবে? আমি তো কোনো মানুষের কাতারে নাই। যদি এই অবস্থায় তওবা না করে কবরে যাই, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, জবাব যারা দিতে পারবে তারা জান্নাত পাবে, যারা পারবে না জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে। মাজাতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতরে একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই,
আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাদ মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। আমি তোর সামনেই আছি, তুই কোথায় যাবি? এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সোনার বাংলার জমিনে আহলে হকরা যতদিন আছেন, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা থাকবে। হাটহাজারীর হুজুর, হাফিজি হুজুর, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ও বাবা, সমস্ত উলামায়ে কেরামরা আজীবন বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা তাদের সন্তান, আমরাও বলছি, আমাদের সন্তানেরাও বলবে। জীবন যাবে, বাতিলের সামনে কোনো আপোষ করা হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। 4 গুণওয়ালারা জান্নাত পাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল, 3য় গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার আমল গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের বাধা দাও ধৈর্যের সাথে। এরে নবীর উম্মতের দল, ঈমান আমল আপনার থাকলে আপনি আমল করেন, ঈমানও আছে, জান্নাত এখনো রেডি না, অন্যদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়েও শেষ করা যাবে না। আপনার ঘরের মধ্যে যদি গান বাজে বন্ধ করতে হবে। আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজ পড়াইতে হবে, বিরোধিতা করলে বাধা দিয়া ফিরাইতে হবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা আমার, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন? এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কবরের আর লাশ রাখলাম রে বাবা। কোন দিন যেন ডাক এসে যায়, রাস্তা দিয়া পানি চলে, খাল দিয়া বিল দিয়া পানি চলে, কাটাতে সের বড় পানি দৌড়ায়, কিন্তু সেই পানি গলায় গিয়ে আটকায় যায়। আমার মাওলার কুদরত, আরামে বসে আছি, কালকেই টাইমে কে না জানি হতে পারে হসপিটালের রোগী। আমি আজকে বাহাদুরি করি, আমি একজন বড় বক্তা, আমি বাহাদুরি করি, আমি একজন ইমাম, আপনি মুক্তাদি, আপনি বাহাদুরি করেন, আপনি ডাক্তার, আমি রোগী। কিন্তু এই বাহাদুরি কতক্ষণ চলবে? সাদা কাপনে প্যাকেট হওয়া পর্যন্ত। যেদিন সাদা কাপনের প্যাকেট হয়ে যাব, ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এইটা মুক্তাদির লাশ। একাকার হয়ে যাবে লাশ। জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে। আমার গায়ের জামা গেঞ্জিগুলো আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল, জাহান্নামের আযাবের ভয়ে যদি আমার নবী নিজে কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, ওমর কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপাল বড় খারাপ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখে পানি নেই, পানি নাই, পানি আনার চেষ্টাও করি না। নবী বলেন কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। চোখের পানির এত দাম, আল্লাহর দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ বলে জিন্দেগি যত অন্যায় করেছে 1 ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, পিছনে যত অপরাধ করেছি, মানুষ আমাকে বড় বক্তা বলে চেয়ার দেয়, আল্লাহ জানে আমি কত বড় অপরাধী গুনাহগার। একটু যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে সবাই, সাহাবায়ে কিরামদের এত সুন্দর আমল,
এরপরেও যদি জীবনভর কান্না করতে পারেন, আমাদের উপায় কি হবে? আমি তো কোনো মানুষের কাতারে নাই। যদি এই অবস্থায় তওবা না করে কবরে যাই, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, জবাব যারা দিতে পারবে তারা জান্নাত পাবে, যারা পারবে না জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যাবে। মাজা ব্যথা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম? বলেন। যার রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব, এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন, কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন, কি 8 রাকাত পরে একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে। কে কার আগে যাবে? আমি গুলশানে জুমা পড়াই, স্পষ্ট রমজানের শুরুতে বলে দে, এই 8 রাকাতওয়ালা মাজা ব্যথা যাদের, আপনারা বারান্দায় নামাজ পড়বেন, তারাবি ভিতরে না। ওখান থেকে পরে পরে চলে যাবেন। 20 রাকাতওয়ালাদের দিলে যেন ধাক্কা না লাগে। খবরদার, ইবাদত করবেন আল্লাহর। বাহাদুরি কেন? অহংকারী কেন? 8 রাকাত পড়বেন মেনে নিলাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। রমজানের নফল আমলের সওয়াব বেশি। এই মাসে করবেন না তো কোন মাসে করবেন? আল্লাহর জন্য পড়বেন। আমার সাথে রাগ কইরে আপনি 12 রাকাত বাদ দেন কেন? ওমরে ফারুকের সাথে রাগ করেন কেন? ওমরে ফারুকের সাথে তো আল্লাহ রাগ করে না। ওমরে ফারুকের দাম কত? আল্লাহ ওমরে ফারুকের উপরে খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুকের সাথে রাগ করে, আহা, আল্লাহ মাফ করে দেন। তাহলে কয় গুণ আল্লাহরা জান্নাত পাবে? 4 গুণ। ইমানও আছে, আমলও আছে, জান্নাত রেডি। একজনই ইমানও আছে, ফাকরি টাকরি সব ঠিক আছে, তসবি সব ঠিক আছে, জান্নাত রেডি। আরো কয় দায়িত্ব বাকি। এই হলো সূরা আসরের পাওয়ার। এজন্য ইমাম শাফি বলেছেন যে শুধুমাত্র আল আসরে সূরার উপরে যদি আমল করত, আল্লাহ অন্য কোন আয়াত নাজিল নাও করতেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। আল আসরে সূরার পাওয়ার বিস্তারিত আলোচনা নয়। আল্লাহ এই 4 গুণওয়ালা মুমিন হইয়া আল্লাহর গোলামি, রসুলের তরিকা মতো সুন্নাত অনুযায়ী চলে ইখলাসের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। দোয়া করি আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ, পার্শ্বে মাদ্রাসা আপনারা জানেন প্রতি মাসের 2য় শুক্রবার ইসলাহি ইজতেমা আসর থেকে এশা, আগামী মাসের 10 তারিখ শুক্রবার যাবেন ইনশাআল্লাহ। যারা একান্তই মহব্বতের মানুষ, মহব্বত করেন, কথা বলার সুযোগ নেই, আসবেন। মাহফিলের তারিখের জন্য যাবেন না, খবরদার। ওদিন 1 সেকেন্ড তারিখ নিয়ে কথা বলার সুযোগ নেই। এমনি যাবেন আল্লাহর মহব্বতে। অনেক ওলামায়ে কেরাম আল্লাহর বান্দারা আসে, এক জায়গায় বসবো, কথা বলবো। এখন তো অনেকে হাত বাড়াইলেও মুসাফা করার সুযোগ নেই, হাত মিলানো যাবে না। একজনকে দিলে 100 জনকে দিতে হবে, সেই ধৈর্যও নেই, সেই সময়ও নেই। অহংকারী না। এই জন্য তো দুনিয়ার মানুষ বিচার করে উপরেরটা দেখা, আল্লাহ বিচার করে ভিতরেরটা দেখা।
আল্লাহ যদি উপরের আপনার মতো উপরেরটা দেখে বিচার করতো তো কত আগে মাইরে ফেলত।